মুফতি সাখাওয়াত হোসেন, একটি প্রশ্ন আপনার কাছে, যে নতুন যারা এই বছর থেকে পরীক্ষা দেবে, 15 মে থেকে যেই পরীক্ষাটা শুরু হবে, এই পরীক্ষার মাধ্যমে যেই ছাত্ররা সনদ পাবে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমাদের ছাত্রদের অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষা দিলে আমরা সনদ পাবো, যদি পাশ করি সেটা ঠিক আছে, তবে সনদের জন্য যেন পড়াশোনা না হয়। কওমি ছাত্র, কওমি শিক্ষকদের অবশ্যই মনে রাখতে হবে, আমি মনে করি যে আমাদের এই পথ, আমাদের এই মেধা, আমাদের এই মেহনত, আমাদের এই তালিম তরবিয়ত সব আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে। কোনোভাবেই সনদ কিংবা সরকারি চাকরি কিংবা কোনো ধরনের চাকরি আমাদের উদ্দেশ্য নয়। যদি আমরা অতি আবেগী হয়ে কিংবা লোভে পড়ে সনদকে টার্গেট করে ফেলি, তাহলে আমরা আকাবেরদের পথ পদ্ধতি, আমি তো মনে করি সঠিক পথে ইসলামের যে সঠিক নির্দেশনা, সেই নির্দেশনা মতে আমরা জীবনযাপন করতে পারবো না। সেজন্যে অবশ্যই আমাদের সর্বদাই চেষ্টা করতে হবে যে সনদ প্রেম যেন আমাদের ভেতরে প্রবেশ না করে, আমরা যেন দুনিয়া প্রেমী, চাকরি প্রেমী না হয়ে যাই। আমাদের কাজ হচ্ছে দ্বীনের প্রচার প্রসার করা, নিজে তালিম অর্জন করা, জ্ঞান অর্জন করা, অতঃপর এই জ্ঞান, ধর্মীয় জ্ঞান, ইসলামী জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। সেদিক থেকে অতি আবেগী কিংবা অতি উচ্চাবিলাসী হবার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদেরকে আগের মতোই দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে হবে। এখলাসের সঙ্গে, অবশ্যই এখলাসের সঙ্গে দ্বীনি তালিম তরবিয়ত সব কিছু চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা এসেছি ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায়। স্বীকৃতি বিষয়ক বিভিন্ন আলোচনা সমালোচনায় ছেয়ে গেছে বিভিন্ন গণমাধ্যম। এই পর্যায়ে আমরা এসেছি লালবাগ জামিয়ার এবারে দাওরায়ে হাদিস পড়ুয়া ছাত্রদের কাছে জানবার জন্য স্বীকৃতি হওয়াতে তাদের কতটুকু আশা কিংবা প্রাপ্তি তারা পেয়েছে, তারা সামনের ভবিষ্যতে এই স্বীকৃতি বিষয়ে কী স্বপ্ন দেখে, তাদের জন্য কি প্রতিফল বয়ে আনবে এই স্বীকৃতি, তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি এই বছর দাওরায়ে হাদিস যিনি পড়ছেন এদের মধ্য থেকে কয়েকজনের কাছ থেকে জানতে চাচ্ছি। আপনি যদি বলেন কি নাম? আমার নাম রকিবুল্লাহ হাবিবি। আপনি এবছর কি পড়ছেন? এবার আমি দাওরায়ে হাদিস পড়তেছি জামিয়া কোরআনে আরাবিয়া লালবাগ মাদ্রাসা। সরকার স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতিতে আপনারা কি আনন্দিত? হ্যাঁ, সরকার যে স্বীকৃতি আমাদেরকে দিয়েছে, এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, এবং এই স্বীকৃতিতে আমরা অনেক বিষয়ে অনেকখানি আমরা অনেক আনন্দিত। আশা করি সরকারের এই স্বীকৃতির মাধ্যমে ইনশাআল্লাহ কওমি অঙ্গন থেকে যে জঙ্গি তৈরি হইতেছে, এটা ইনশাআল্লাহ আর কেউ বলার কোনো সুযোগ থাকবে না। পাশাপাশি আমাদের কওমি অঙ্গনের ছাত্ররা যেখানে আছে, অনেক সময় দেখা যায় যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে যেখানে সরকারের ধর্মীয় কাজগুলো হচ্ছে, ওই সমস্ত কাজে কওমি অঙ্গনের ছাত্ররা কোনো কাজ করে যেতে পারছে না, বিধায় অন্য অযোগ্য লোকেরা ওইখানে বসে অযোগ্যভাবে তাদের ওই জায়গাগুলো পরিচালনা করতেছে। এখন আশা করি ইনশাআল্লাহ আমাদের এই কওমি অঙ্গনের ছাত্ররা ওই কাজগুলো পরিচালনা করতে পারবে, বিধায় আমরা আনন্দিত। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শামসুল হক। আপনি কি মনে করছেন এই স্বীকৃতির মাধ্যমে আপনি আপনার ভবিষ্যৎটাকে আগের চাইতে আরও সুন্দরভাবে গোছাতে পারবেন, না এই স্বীকৃতি আপনাকে কি দিবে বলে আপনি আশা করছেন? হ্যাঁ, অবশ্যই স্বীকৃতি পেয়ে আমরা খুবই আনন্দিত। স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে খুবই আমরা আমাদের মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, এবং এই স্বীকৃতির মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। আমরা ইসলামকে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারবো। এমনকি বাংলাদেশে বিভিন্ন দেশে আছে স্বীকৃতিটা তাদের সরকারের মাধ্যমে স্বীকৃত পুরো দেশে, আমাদের বাংলাদেশে এটা ছিল না, এই কারণে আমরা পিছিয়ে ছিলাম। আমরা একসময় মাদ্রাসা যে আমরা পড়াশোনা করি 12 বছর 15 বছর, এই পড়াশোনার কোনো মূল্য ছিল না। অনেক সমাজে গেলে দেখা যায় আমাদেরকে বলতো যে তোমাদের এটা কোনো পড়াশোনা না, তোমাদের কোনো সার্টিফিকেট নেই। যেহেতু আমাদের মাস্টার সমমানে একটা সার্টিফিকেট আমাদের সরকার দিয়েছে, এর জন্য আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেই বিষয়গুলো তাদের কাছ থেকে স্পষ্ট পেলাম সেই বিষয়টা হচ্ছে সরকার স্বীকৃতি দিয়েছে, এই স্বীকৃতির মাধ্যমে তারা রাষ্ট্রীয়ভাবে কতটা পদমর্যাদার অধিকারী হবে, কে কত বড় জব করবে সেই বিষয়গুলো আসলে নয়। তারা যেই বিষয়টি স্পষ্ট করতে চাচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের মধ্যে ধর্মীয় যে কাজগুলো হচ্ছে, বিশেষ করে রাষ্ট্রীয়
জনপ্রিয় অনেক মসজিদ রয়েছে, যে মসজিদগুলোতে তারা মনে করছেন অযোগ্য ব্যক্তিদের ইমামতি কিংবা খতিবগিরির কারণে দেশ কিংবা দেশের জনগণ, সাধারণ মুসল্লিয়ানে কেরাম বিভ্রান্ত হচ্ছে। তারা এবার আনন্দিত এই কারণে সরকার যে স্বীকৃতি দিয়েছে সেই স্বীকৃতির মাধ্যমে তারা সরকারি যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদে তারা অবশ্যই তাদের নিজের অবস্থান গড়ে তুলতে পারবে। এছাড়া সরকারি যেই আরও প্রতিষ্ঠান রয়েছে, ইসলামী ফাউন্ডেশন রয়েছে, সেই ফাউন্ডেশনেও তারা তাদের কৃতিত্ব তুলে ধরতে পারবে বলে তারা আশাবাদী।